ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেন? ইসলাম আমাদেরকে কোন পথ দেখান? ইসলাম আমাদেরকে কোন পথ থেকে বিরত রাখতে বলেন, কোন পথ থেকে বিরত থাকতে বলে, সেটা জানা একান্ত জরুরি। আপনি জানেন ভাত খেতে হয়, কিন্তু কিভাবে খেতে হয় সেটা জানেন না। আপনি জানেন ভাত খাওয়ার জন্য তরকারির প্রয়োজন হয়, কিন্তু আপনি তরকারি রান্না করতে পারেন না। তো আপনি জানেন ইসলামের শিক্ষা, ইসলামকে বোঝার জন্য, ইসলামকে মানার জন্য, ইসলাম অনুযায়ী চলার জন্য কিছু শিখতে হবে, জানতে হবে। আপনি না জানলে কিভাবে মানবেন? ইসলাম শান্তির ধর্ম। ইসলাম মানুষকে শান্তি দেয়, ইসলাম মানুষকে সাহস দেয়। ইসলাম মধ্যম ধর্ম। ইসলাম কখনো কঠোর হয়, আবার ইসলাম অনেক সময় নরম হয়। তো এই কথাকে কেন্দ্র করে ইসলাম মধ্যম ধর্ম। এই কথাকে কেন্দ্র করে কিছু লোক মসজিদে যায়, নামাজ পড়ে, মাহফিলে যায়, ওয়াজ শোনে, রোজা রাখে, হজ করে, যাকাত করে, হুজুরদের সাথে মুআমালা করে, আবার ওইদিকে মন্দিরে যায়, প্রসাদ খায়। বলে ইসলাম তো মধ্যম ধর্ম, এটাও করবো ওটাও করবো। যদি ইসলাম এই মধ্যম ধর্ম হইতো, তাহলে যখন মক্কার কুরাইশ বাদশা আল্লাহ রসুলকে বলতেছিল, হ্যাঁ মুহাম্মদ, আপনি 1 বছর আমাদের উপাসনা করবে, আমরা 1 বছর তোমার রবের ইবাদত করব, এই এই চুক্তিতে যদি তুমি আমাদের সাথে রাজি হও, তুমি যদি আমাদের এই চুক্তি মেনে নাও, তবে আজ থেকে আমরা তোমার রবের ইবাদত করব, আগামী বছর তোমরা আমাদের উপাসনা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, হতেই পারে না, এত সম্ভবই নয়। তো মক্কার কুরাইশ বাদশা বলতেছিল, ঠিক আছে, যদি তুমি না মানো, তবে আমরা 1 বছর তোমার রবের ইবাদত করব, আর এই 1 বছর পরে তুমি আমাদের উপাসনা করার দরকার নাই, শুধু তোমার কাছে এই আবদার রাখবো যে আমরা 1 বছর তোমার রবের ইবাদত করব। এই কারণে তুমি আমাদের যে রব, আমাদের যে খোদা, আমরা যাকে খোদা মানি, আমরা যাকে বিশ্বাস করি, আমরা যাকে প্রভু মানি, তুমি তার বিরুদ্ধে কোনো অভিযোগ তুলবে না। সে কিরকম, সে ভণ্ড, তিনি, আমরা যাকে খোদা মানি সেই খোদা ভুয়া, আমাদের ধর্ম ভুয়া, এই কথা তুমি বলবে না। অন্তত তুমি ইহা থেকে চুপ থাকবে, এতটুকু হলেই যথেষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাজি হননি। আবার আরেকবার প্রস্তাব নিয়ে আসছেন, হে মুহাম্মদ, আমরা তো 1 বছরের চুক্তি দিয়েছিলাম, আপনি রাজি হননি, আসুন আমরা 6 মাস করি, আপনি আমাদের উপাসনা করবে, আমরা আপনার রবের ইবাদত করব। আল্লাহ রাসূল তখনও স্বীকৃতি দেননি। ঘুরে ফিরে আবার আসছে 3 মাস, আল্লাহ রাসূল তখনও স্বীকৃতি দেননি। ঘুরতে ঘুরতে 2 মাস, 1 মাস, 15 দিন, 12 দিন, 10 দিন, 1 সপ্তাহ, 3 দিন, 1 দিন, 12 ঘন্টা, 6 ঘন্টা, 3 ঘন্টা, 1 ঘন্টা পর্যন্ত আসছিল যে আমরা আপনার রবের 1 ঘন্টা ইবাদত করব, আপনি আমাদের উপাসক 1 ঘন্টা উপাসনা করবে। এইভাবে আমাদের ধর্ম চলতে থাকুক, আমরাও শান্তিতে থাকি, আপনারাও শান্তিতে থাকুন, আমাদের সাথে আপনাদের মিল মহব্বত আর বন্ধুত্ব হয়ে যাও। আল্লাহ রাসূল বলেছে, না না, তোমরা যেই ভণ্ড রবের ইবাদত করো, তোমরা যার ইবাদত করো, তোমরা যাকে মানো, তোমরা যাকে বিশ্বাস করো, আমি মুহাম্মদ তাকে বিশ্বাস করি না, আর আমি যাকে বিশ্বাস করি তোমরা তাকে বিশ্বাস। তো বন্ধু, এইভাবে যখন ওদের মুখাপেক্ষী হতেছিলেন, বন্ধু যখন এইভাবে কাফেরদের সাথে, কুরাইশ বংশের সাথে এইভাবে যখন মুআমালা করতেছিল, এখন অন্য বন্ধু কি আর চুপ থাকতে পারে? বন্ধু কোরআন সূরা নাযিল করে দিল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন,
আপনি বলুন হে কাফেরগণ, লা আ'বুদু মা তা'বুদুন, আমি মুহাম্মদ যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করব না। লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করবে না। তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, ভবিষ্যতেও আমি কোনদিন তোমরা যার ইবাদত করো তার ইবাদত করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত কখনো কখনো করব না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, আমার ধর্ম নিয়ে আমি থাকি। অতএব আমার সাথে তোমরা আর এসো না, তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো, তোমাদের ধর্মের প্রচার করতে থাকো, প্রসার করতে থাকো, আমি আমাদের ধর্মের প্রচার প্রসার করতে থাকি। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত বুজুর্গ, তুমি জুমা পড়ো, তুমি নামাজ পড়ো, তুমি রোজা রাখো, তুমি মাহফিল ময়দানে যাও, হুজুরদের সাথে মুআমালা মুআনাকা করো, তুমি হুজুরদের মহব্বত করো, তুমি মুসলমান। আবার যদি তুমি মন্দিরে যাও, প্রসাদ খাও, তাদের এই কীর্তিকে তুমি দেখতে যাও, তুমি এদের সাথে যেহেতু যোগ দিয়েছো, অতএব তোমার এগুলো ভালো লাগতেছে। আর ভালো লাগা এর মানে হলো এটাকে স্বীকৃতি দেওয়া। তুমি পুজোয় যাইতেছো, প্রসাদ খাইতেছো, অতএব তুমি এটাকে স্বীকৃতি দিয়েছো, তোমার ঈমান পরিপূর্ণ নেই। এই জন্য দোস্ত বুজুর্গ, যে পথে আসো এই পথ থেকে ফিরে এসো, কেননা তুমি মুসলমান, তোমার খোদা হলো আল্লাহ। আল্লাহর ইবাদত করো, আল্লাহর বন্দেগি করো, আল্লাহর গোলামি করো। আল্লাহ যদি খুশি হয়ে যান তোমাকে জান্নাত দিয়ে দিবেন। যদি আমার রব একবার তোমার উপরে নারাজ হয়ে যায়, যদি একবার তোমার উপরে নারাজ হয়ে যায়, চিন্তা করে দেখো বান্দা, কি হবে তোমার উপায়, কি হবে তোমার উপায়। যদি মালিক একবার তোমার উপরে নারাজ হয়ে যায়, যদি জাহান্নাম তোমার জন্য, যদি জাহান্নামের পথ দরজা তোমার জন্য খুলে দেওয়া হয়, ওই জাহান্নাম কতটা ভয়াবহ আল্লাহ রাব্বুল ইজ্জত কুরআনুল কারীমে বলেন, ইল্লা মিন দরি, জাহান্নামের ভিতরে যখন তোমার ক্ষুধা লেগে যাবে, তুমি ক্ষুধার্ত অবস্থায় কান্না করবে, চিল্লাফাল্লা করতে থাকবে, আমাকে খাবার দাও, আমার ক্ষুধা নিবারণ করবো। তোমার কান্নার পরে, তোমার আহাজারির পরে তোমাকে এমন এক খানা দেওয়া হবে। আমরা দুনিয়ার ভিতরে খাবার খাই দুইটা উদ্দেশ্য নিয়ে, এক হলো ক্ষুধা নিবারণ হবে, দুই নম্বরে আমাদের শরীরে শক্তি যোগাবে। ওই জাহান্নামী বান্দাদেরকে এমন খাবার দেওয়া হবে যেই খাবার ক্ষুধাও নিবারণ করে না, শরীরে শক্তিও যোগায় না। ওই খাবার যখন তোমার মুখের সামনে নেওয়া হবে, তোমার জিহ্বা গলে যাবে, জিহ্বা দিয়ে যখন পান করতে শুরু করবে, আস্তে আস্তে তোমার নাড়ি ভুঁড়ি গুলা গলিয়া গলিয়া খসে খসে পড়বে। আবার তোমাকে এক জায়গায় করে আবার মানুষ আকৃতি দিবে, আবার ওই জাহান্নামের ভিতরে ফেলা হবে, জাহান্নাম মুখ করতে থাকবে, পানি পানি বলিয়া চিৎকার করবে, পানি পানি বলিয়া চিৎকার করবে, আমাকে পানি দাও।
আমাকে পানি দাও, পানির পিপাসা লাগছে। তোমাকে এমন পানি দেওয়া হবে, মুখ দিয়ে যখন পান করবে, মুখ দিয়ে পান করার সঙ্গে সঙ্গে মুখ সহ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো খসে খসে পড়ে যাবে। তো ভাই, দরে নামক খাবার যে এতটা ভয়ানক, এই দরে নামক খাবারের সাথে দুনিয়ার একটা খাবার আছে, যেই খাবারের সাথে মোটামুটি এক প্রকার মিল আছে। দরে নামক খাবার যেরকম ক্ষুধাও নিবারণ করে না, শরীরে পুষ্টিও যোগায় না, দুনিয়ার এক খাবার আছে যা তোমরা অ্যাভেলেবেল খাও, যেই খাবার ক্ষুধাও নিবারণ করে না, পুষ্টিও যোগায় না। ওই খাবারের প্যাকেটের উপরে লেখাও থাকে যে এই খাবার মৃত্যু ঘটায়। বলতে পারেন এটা কি? ধূমপান। ও আমার যুবক বাইরে, তুমি দুনিয়াতেই দরি নামক খাবার খেয়ে নিতেছ। দরি নামক খাবারের ডুপ্লিকেট যেটা, আসল যেটা হয় ওটা অনেক ভালো হয়, আর ওটার অনেক পাওয়ার থাকে। যেহেতু দরি নামক খাবার অনেক ভয়াবহ, অনেক ভয়ানক, কিন্তু ওই দরি নামক খাবারের যে এক বৈশিষ্ট্য আছে, যে ক্ষুধাও নিবারণ করে না, পুষ্টিও যোগায় না, আর ওটা তোমার জন্য বড় ক্ষতিকর। এই দুনিয়ার এই ধূমপান তোমার পুষ্টিও যোগায় না, ক্ষুধাও নিবারণ করে না, আর এটা তোমার জন্য বড় ভয়ানক। এজন্য দোস্ত বুজুর্গ, ধূমপান থেকে বিরত থাকো। কি জন্য এটা খাও জানি না, আমার মাথায় ধরে না। যেই খাবারের উপরে লেখা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান মানুষের মৃত্যু যোগায়, যেখানে মৃত্যু উল্লেখ করা সেখানে তুমি কিভাবে খাও আমার বুঝে আসে না। মেরে দোস্ত বুজুর্গ, যা বলতেছিলাম, ওই ধরে নামক খাবার যে এতটা ভালো, তোমার পিপাসা যখন লাগবে তোমাকে দড়ি নামক খাবার দিবে। দড়ি নামক খাবার দেওয়া হবে তোমাকে। দড়ি নামক খাবারকে তোমার নারী বুড়ি গুলা গলে গলে খসে খসে করবে, আবার তোমাকে মানুষ আকৃতিতে ওই জাহান্নামের আগুনের ভিতরে তোমাকে ফেলা হবে। ভাই, ওই জাহান্নামের আগুন কতটা ভয়ানক তুমি যদি জানতে। এই দুনিয়ার মায়া মোহাম্মত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার ধন সম্পদের ভালোবাসা ছেড়ে তুমি জঙ্গলে চলে যে আল্লাহর কাছে হাজারি করতে থাকবে। ওই জাহান্নামী ব্যক্তিরা জাহান্নামের রক্ষীদেরকে ডাক দেবে, ও জাহান্নামের রক্ষী, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, আমরা সহ্য করতে পারছি না। জাহান্নামের রক্ষী রাগ হয়ে বলবে, থাক, জাহান্নামের ভিতরে জাহান্নাম ভোগ কর। জাহান্নামী ব্যক্তিরা চিন্তা করবে, রক্ষীদেরকে ডাক দিয়ে কোনো লাভ হলো না, এবার জাহান্নামের মালিককে ডাক দাও। জাহান্নামের মালিককে ডাক দেবে, জাহান্নামের মালিককে ডাক দেওয়ার 1000 বছর পর জাহান্নামের মালিক বলবে, বালা কি বলবি বল। জাহান্নামী ব্যক্তিরা বলবে, জাহান্নামের মালিক, আমরা জাহান্নাম আর সহ্য করতে পারছি না, আমাদেরকে মুক্তি দান, আমাদেরকে মৃত্যু দিয়ে দান, আমরা মরে যাই, আমরা পথে ভুলে যাই। জাহান্নামের মালিক, জাহান্নামের মালিক বলবে, দুনিয়াতে এই তোদের শরীর ছিল না, যা তোরা জাহান্নামের ভিতরে থাক, জাহান্নাম ভোগ কর। জাহান্নামী ব্যক্তিরা এখানে উপকার পাবে না। এইবার সবাই বলবে, রক্ষীদের কাছে গেলাম, লাভ হলো না, মালিকের কাছে গেলাম, লাভ হলো না। আমাদের রব, আমাদের মালিক, আমাদের প্রভু তো বড় দয়াবান, রহমানুর রহিম। চলো আমরা রবের কাছে যাই, আমরা মালিকের কাছে যাই, আমাদের রবের কাছে যাই।
জাহান্নামীরা রবকে ডাক দেবে, আমরা জাহান্নাম ভোগ করতে পারছি না, আমরা জাহান্নামে থাকতে পারছি না, আমাদেরকে মৃত্যু দিয়ে দাও। আল্লাহ রাব্বুল ইজ্জত ওদেরকে রাগ দিয়ে বলবে, থাক তোরা জাহান্নামের ভিতরে। দুনিয়ার মধ্যে তোরা আমার নাফরমানি করছো, তখন কি মনে ছিল না আমি নবী রাসূল পাঠাইছি তোদের জন্য? নবী রাসূল কি তোদেরকে জাহান্নামের ভয়াবহতা বলে নাই? তোদের কানে কি আওয়াজ পৌঁছায় দেয় নাই? বলবে আমরা তো নবীদেরকে পাই নাই। যারা নবীদেরকে পাও নাই তাদের কাছে সাহাবায়ে কেরাম যায় নাই, তাবেঈন কে যায় নাই, তাবেঈন কে যায় নাই, উলামায়ে আজমাইন কে যায় নাই। এই দুনিয়ার শেষ পর্যন্ত ওলামায়ে কেরাম কি তোদের কাছে এই জাহান্নামের ভয়াবহতা, এই জাহান্নামের আগুনের ভয়াবহতা কি তোদেরকে শোনায় নাই? থাক, কোনো কথা বলবি না, জাহান্নাম ভোগ করতে থাক। ও ভাই, কি হবে তোমার আমার অবস্থা? কি হবে তোমার আমার অবস্থা? জাহান্নামের লোকদের কাছে যাব, পার পাবো না। মালিকের কাছে যাব, পার পাবো না। রবের কাছে যাব, পার পাবো না। কি হবে তোমার আমার অবস্থা? ভাই চিন্তা করো, চোখের পানি ফেলাই একটু কাঁদো। আল্লাহ গো, কত গুনাহ করে ফেলেছি, কত গুনাহ করে ফেলেছি, আল্লাহ জানি গুনাহ করে ফেলেছি। আল্লাহ না জানিয়া গুনাহ করে ফেলেছি মালিক। আল্লাহ আপনার নাফরমানি করে ফেলেছি মালিক। আল্লাহ মোবাইলের ভিতরে কত গুনাহ করছে। আল্লাহ রাতের আধারে কত গুনাহ করছে। আল্লাহ আপনি মাফ করে দিন। আল্লাহ আপনার কাছে যুবকদের চোখের পানি অনেক প্রিয় মালিক। মালিক কত যুবক কাঁদে, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ আপনি মাফ করে দেন। ও আমার যুবক ভাইরা, গুনাহ তো করে ফেলেছ আল্লাহ। আল্লাহ তোমার আমার গুনাহ মানুষের সামনে প্রকাশ করেননি। তোমার আমার গুনাহ বাবা মায়ের সামনে প্রকাশ করেননি। তোমার আমার গুনাহ ভাই বন্ধুদের সামনে প্রকাশ করেননি। ও ভাই, গভীর রাতে জাগিয়া যাও, গভীর রাতে জাগিয়া যায় নামাজের দাঁড়ায় মালিকরে ডাক দাও। আল্লাহু আকবার বলিয়া নামাজের দাঁড়াও। আল্লাহু আকবার বলিয়া নামাজের দাঁড়ায় শুরু করিয়া তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। 2 রাকাত পড়ো, 4 রাকাত পড়ো, 6 রাকাত পড়ো, 8 রাকাত পড়ো, 10 রাকাত, 12 রাকাত, 2 রাকাত করে তোমার সাধ্য অনুযায়ী আদায় করে দাও। একটু জিকির করো, একটু জিকির করো, কোরআন তেলাওয়াত করো। আর আমার মালিক রে ডাক দাও, মালিক রে কত গুনাহ করে ফেলেছি, আপনি তো দয়া করেছেন, মানুষের সামনে প্রকাশ করেননি, সমাজের সামনে প্রকাশ করেননি, পিতামাতার সামনে প্রকাশ করেননি, ভাই বোন বন্ধু বান্ধবদের সামনে প্রকাশ করেননি। মালিক যেহেতু গোপন রাখিয়া দিয়েছেন, মালিক ইহসান করেছেন, আর একটু ইহসান করে এই গুনাহগুলো আপনি মাফ করিয়া যান। ও ভাই, 2 ফোঁটা চোখের পানি পালাইয়া মালিক রে ডাক দাও। আল্লাহ, ও আল্লাহ। ও ভাই, মোনাজাত ধরে একটু মুরাকাবা করো, মুরাকাবা করো। নিজের লাশকে চোখের সামনে দেখতে চিন্তা করো, তুমি আর আমি মরে গেলাম, তোমার আমার জান কবজ হয়ে গেল,
সবাই কান্নাকাটি করবে বটে, কিন্তু তোমাকে আমাকে আর 1 ঘন্টার জন্য ঘরে রাখবে না। কেউ দৌড়াইবে ঘর থেকে নামার জন্য, কেউ দৌড়াইবে মসজিদে মাইকিং করার জন্য, কেউ দৌড়াইবে কাফন আনার জন্য, কেউ বাজাবে খাট আনার জন্য, কেউ বাজাবে বাঁশ কাটার জন্য, আবার কেউ কেউ যাবে কবর খোদার জন্য। ও ভাই, সবাই সবার কাজে ব্যস্ত হয়ে পড়বে। আজ তোমার মৃত্যু তো কেউ ফিরি নয়, সবাই সবার কাজে ব্যস্ত। তুমি যে ব্যস্ততা দেখায় আমার মালিকরে ভুলিয়া রইলা, তুমি যেই ব্যস্ততা দেখায়া, তুমি যেই ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারো নাই, তুমি ব্যস্ততার কারণে অনেক রাত্র পর্যন্ত ডিউটি করেছো, সেহরি খাইতে পারো নাই, তাই বলে রোজা রাখো না। তুমি দিনের বেলা খুব কাজের চাপ, সেই জন্য তুমি রোজা রাখো না। তুমি তোমার সম্পদ আছে কিন্তু যাকাত দাও না। তোমার ক্ষমতা আছে মানুষের প্রতি জুলুম করো, তোমার শক্তি আছে মানুষের প্রতি জুলুম করো। তোমার সম্পদ আছে, গরিবের হক আছে তোমার সম্পদের উপরে, কিন্তু তুমি গরিবের হক পরিশোধ করো না। তুমি সুদ খাও, হারাম খাও, ঘুষ খাও। ও বান্দা, তুমি যেমনি ভাবে দুনিয়ায় ব্যস্ত হয়ে পড়েছিলে, মালিকরে ভুলে গেছিলে, আজ তোমার ব্যর্থতাও তোমাকে সবাই ভুলিয়া যার যার কর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, যার যার কাজ ভাগ করে ব্যস্ত হয়ে পড়বে। চিন্তা করো ভাই, কোন দুনিয়ার ব্যস্ততায় তুমি মালিকরে ভুলিয়া থাকতেছ? যেই দুনিয়ার মানুষের ব্যস্ততায়, ছেলে সন্তানের ব্যস্ততায়, ভাই বন্ধুর কারণে তুমি নামাজ পড়ো না, কাজকর্মের কারণে নামাজ পড়ো না। তুমি মরিয়া গেলে সবাই এরকম যার যার ব্যস্ততা নিয়ে থাকবে, কোনো কেউ তোমার কাজে আসবে না। ও ভাই, মোলাকাবা করো, মোলাকাবা করো, চোখ বন্ধ করে চোখের প্লেন ছাড়িয়া মালিকের দরবারে ক্ষমা চাও, ক্ষমা চাও। ও ভাই, যে যার মতো ব্যস্ত, তোমাকে আমাকে গোসল করানো শুরু করিয়া দিবে। ও ভাই, আবার গোসল করানো শুরু করিয়া দিল। এক এক করে মানুষ আসি আমার ঘরের সামনে আসে, আর তো কোনোদিন আমাকে দেখবে না, আর কোনোদিন আমাকে দেখতে পাবে না। শেষবারের মতো দেখার জন্য কত মানুষ আসি। গোসল করানো শেষ, কাফন পরায়া আমার ঘরের সামনে আসি, মাঠে নিয়ে আমাকে মানুষের সামনে রাখা হবে। দেখ, আর তো কোনোদিন দেখা হবে না। তোমাকে আমাকে মাঠে নিয়ে, ঈদগাহর সামনে নিয়ে, মসজিদের সামনে নিয়ে জানাজার জন্য সবাই প্রস্তুত হয়ে যাইবে। সবাই প্রস্তুত, জানাজা শুরু, জানাজা শেষ, কবরের দিকে রওনা করে দিল, কবরের দিকে রওনা করে দিল। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। তোমাকে আমাকে কবর পর্যন্ত নিয়ে গেল, লাশ কবরে রাখা শুরু করে দিল। লাশ কবরে রাখতে আছে, কবরের ভিতরে লাশ রাখিয়া দিল। মাথার দ্বারের পেঁয়াজটা খুলিয়া দিল, পায়ের দ্বারের গিট্টুটা খুলিয়া দিল। লাভ দিয়া কবরের ভিতরে 2 জন উঠিয়া গেল, এক এক করে বাঁশ দিতে শুরু করে দিল। কবর বড় অন্ধকার হইয়া গেল। এখন একটু একটু আলো পাইতেছে, একটু একটু আলো পাইতেছে। যখন বাঁশের উপর দিয়া কলার বরফ গুলা দিয়া দিল, ও ভাই, কবর বড় অন্ধকার হইয়া গেল, কবর বড় অন্ধকার হইয়া গেল। অন্ধকার কবরের ভিতরে নাই সাথী, নাই বাতি। ছেলে সন্তান গেল না আমার সঙ্গে, টাকা পয়সা গেল না আমার সঙ্গে, আমি বড় একা। যে যার মতো দাফন করে হাঁটা শুরু করিয়া দিল। আত্মীয় স্বজন কবরের পাশ দিয়ে হাঁটা শুরু করিয়া দিল। কবরের ফেরেশতা আসিয়া আমাকে সওয়াল করিতে লাগিল, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। ও যুবক ভাই রে, যদি এই সওয়ালের, এই প্রশ্নের জবাব না দিতে পারো, যদি এই প্রশ্নের জবাব না দিতে পারো, কবরের 2 পাশের মাটি আসিয়া এমন ভাবে চাপ
পারবে? এক বছরের হাড্ডিগুলা ভাঙিয়া চুরিয়ে আর এক বছরের ভিতরে ঢুকিয়ে যাবে। আল্লাহ, তো ভাই চিন্তা করো, তুমি আর আমি কি দুনিয়ার ভিতরে এমন কাজ করেছি যে তোমার আমার প্রশ্নের সওয়ালের জবাব দিয়ে দিতে পারবো? তোমার আমার কি এত বিশ্বাস আছে তুমি আর আমি নাফরমানি করি নাই, গুনাহ করি নাই, নামাজ ছাড়ি নাই, রোজা ছাড়ি নাই? ও ভাই, বাপ চাও, ক্ষমা চাও মালিকের কাছে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার কবরের পাশ দিয়ে হাঁটিয়ে যাচ্ছিল। কবরের পাশ দিয়ে হাঁটিতে লাগিল এবং কান্না করতে শুরু করে দিল। কান্না করতে 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 ঘরে চলে গেল। ঘরে গিয়ে আর শান্তি পাচ্ছে না, বুক ভাঙিয়া কান্না আসতেছে আর কান্না করতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়া তাকে বুঝাবার চেষ্টা করলো, কান্না থামাবার চেষ্টা করলো, কিন্তু পারলো না। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেল আল্লাহর রাসূলের কাছে। আল্লাহর রাসূল, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানি কেন কান্না করতেছে। আল্লাহর রাসূল বলতেছে, তুমি চাও আমি আসতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল, গিয়ে দেখতেছে এখনো কান্না করতেছে, কিন্তু কান্নাটা বড় ভয়ানক। এমনি ভাবে আর কখনো কান্না করতে দেখা যায়নি তাকে। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে খুব গুরুত্ব সহকারে বলতেছে, আল্লাহর রাসূল, জানি না আম্মা জানের কি হয়েছে, কিন্তু যেমনি ভাবে কান্না করতেছে আর জীবনে এমন কান্না করতে দেখা যায়নি। আল্লাহর রাসূল এখান থেকে চলে আসলো। চলে আসি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুকের সাথে চাপিয়া ধরিয়া বলতেছে, ও বিবি, কেন কান্না করো? বারবার বলতেছে, কিন্তু কোনো জবাব আসে না, খালি কান্না বাড়তেছে। কান্নার ধাপ একের পর এক বাড়তেছে, শেষ পর্যন্ত এমন এমন কান্না করতেছে, কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে। তারপর যখন হুঁশ এসে গেল, আল্লাহ রাসূল বলতেছে, ও বিবি, তুমি কান্না বন্ধ করো, তোমার কিসের অভাব, কিসের প্রয়োজন বলো, আমি সব প্রয়োজন মিটা দিব। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে বলতেছে, আমি আপনাকে 3টা শর্ত দিব, যদি আপনি আমার 3টা শর্ত মেনে নেন তবে আমার কান্না আমি বন্ধ করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হ্যাঁ বলো, তোমার কি 3টা শর্ত? তুমি বলো, ইনশাআল্লাহ আমি তোমার শর্তগুলো পুরা করব। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 নাম্বার প্রশ্ন দিল, হে আল্লাহর রাসূল, আমি যখন ইন্তেকাল করব, আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু, আমি খাদিজার যখন কাফন হবে, আমার কাফনের কাপড়ের এক অংশ আপনার এক ব্যবহৃত জুব্বা দিয়া বানাবেন। 2 নাম্বার শর্ত, আমি খাদিজার জানাজা আপনি নিজে পড়াইবেন। 3 নাম্বার শর্ত, আমি খাদিজাকে যখন কবরে রাখিয়া সবাই চলে যাবে, আপনি যাবেন না, আপনি যাবেন না। কেননা আমার বড় ভয় লাগে, আবার বড় ভয় লাগে যখন মুলকার নাকি সালেক ফেরেশতা আমাকে সওয়াল করবে, আমাকে প্রশ্ন করবে, আমি খাদিজা যদি জবাব না দিতে পারি, আমি খাদিজার অবস্থা কি হবে? আমি খাদিজা যদি জবাব না দিতে পারি, শুনেছি কবরের 2 পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, 1 বছর মাটি আর 1 বছরে ঢুকিয়া যাবে। যদি আপনার ব্যবহৃত জুব্বা দিয়ে আমাকে কাফন পরানো হয়, কবরের মাটি চিন্তা করবে আল্লাহর রাসূলের ব্যবহৃত জুব্বা, এই সম্মানে হলো আমাকে মাফ করিয়া দিলেও দিতে পারে। আর যখন মুলকার নাকি সালের ফেরেশতা আসিয়া প্রশ্ন করবে, আমি গুনাহগার খাদিজা, আমি জবাব দিতে পারবো না, আমার ভয় লাগে, আপনি আমাকে
আমার প্রশ্নের জবাব আপনি আমাকে সাহায্য করবেন। ও ভাই, খাদিজা যখন ইন্তেকাল করলো, আল্লাহ রসুলের ব্যবহৃত জুব্বা দিয়ে কাফন পরানো হলো। আল্লাহ রসুল নিজে জানাজা পড়াইলেন, কিন্তু আল্লাহ রসুল যখন সবাই কবরের পাশ দিয়ে চলে গেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশ দিয়ে যায় না, কবরের পাশে বসে কান্না করতেছে। কান্না করতে করতে সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল, বিকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত হয়ে গেল, কিন্তু কোন ফেরেশতা, মুলকান থেকে ফেরেশতা তো এখন আসছে না। হঠাৎ করে যখন রাত্র গভীর হয়ে গেল, হঠাৎ করে এক ফেরেশতা এসে আল্লাহ রসুলকে বলতেছে, আল্লাহ রসুল, কেন আপনি এখানে বসে সারাদিন কান্না করতেছেন? এখন তো রাত্রি গভীর হয়ে গেছে, আপনি চলে যান। আল্লাহ রসুল জবাব দিল, আমি খাদিজাকে আমি ওয়াদা দিয়েছিলাম, আমি খাদিজার 3টি ওয়াদা রাখবো, কিন্তু 2টা পুরো করতে পারছি, একটা এখনো পারি নাই, সেই জন্য আমি বসে আছি। তো ফেরেশতা জিজ্ঞাসা করিল, কি? আল্লাহ রসুল খুলিয়া সব প্রশ্নগুলা, সব ওয়াদাগুলা বলিল। এবার আল্লাহ রসুল ফেরেশতাকে বলে, তুমি একটু যাও, আল্লাহর কাছে যাও, গিয়ে জিজ্ঞাসা করো, আল্লাহর কাছে গিয়ে একটু জিজ্ঞাসা করো মুলকান থেকে চলে ফেরেশতা কেন আসতেছে না, খাদিজার উপরে কি রাগ, কেন আসতেছে না? ওই ফেরেশতা ডাক দিয়া বলে, আল্লাহর কাছে আমার আর যাওয়া লাগবে না, আল্লাহর কাছে জিজ্ঞাসা করা লাগবে না, আল্লাহ রব্বুল আলামিন নিজেই আমাকে পাঠাইছেন, নিজেই আমাকে পাঠাইছেন আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য। আল্লাহর হাবিব বলতেছে, কি সুসংবাদ বলো? তো বলতেছে, আল্লাহর হাবিব, আপনি যে আশা নিয়ে বসে আছেন, খাদিজার মুলকান নাকি ফেরেশতার সওয়ালের জবাব আপনি দিবেন। আল্লাহ রাসূল, আপনার চিন্তা করেন না, আপনি আর চিন্তা করেন না, আপনার কান্না করেন না, আপনার কান্না আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না। আর খাদিজা তো গুনাহগার না, খাদিজা তো সব গুনাহ মাফ করে, খাদিজা তো সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। এই খাদিজাকে যখন মুলকান থেকে ফেরেশতা সওয়াল করার জন্য, প্রশ্ন করার জন্য আশা ধরছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই খাদিজাকে যে প্রশ্ন করবে, ওই প্রশ্নের জবাব আমার কাছ থেকে নিয়ে নিও। খাদিজার জন্য আপনার টেনশন করতে হবে না, খাদিজার জন্য আপনার কান্না করতে হবে না। খাদিজা মুলকান থেকে ফেরেশতার জবাব আল্লাহ তাআলা নিজে দিয়া দিছে। ও কপাল পোড়া যুবক আমার, দাড়ি পাকা বাজানেরা, যে খাদিজার মুলকান থেকে ফেরেশতার জবাব আমার আল্লাহ নিজে দিয়া দেয়, ওই খাদিজা যদি কবরের ভয়ে এত কান্না করে, ওই খাদিজা যদি কবরের ভয়ে এই পরিমাণ কান্না করে, তুমি আর আমি তো বড় গুনাহগার, তুমি আর আমি তো বড় গুনাহগার, তোমার আমার চোখে পানি নাই, কপালটা তো পুড়িয়া জাহান্নামের আগুন তো তোমার আমার জন্য রেডি হয়ে গেছে। ও ভাই, আল্লাহর কাছে তওবা করো, কান্না করো, শেষ রাত্রে উঠে হাজিরি করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহ, গুনাহ করে ফেলেছি, মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন, কার কাছে যাব, কার কাছে যাব? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন, আল্লাহ তাআলার কাছে এইভাবে হাজিরি কর, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু আনতা রাব্বুল আরশিল কারীম, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতা আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতি আলাইয়া وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। ও গুনাহগার বান্দা, আল্লাহর কাছে এমনি ভাবে বলো, আয় আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দিন, আমরা গুনাহগার, আমরা গুনাহগার, আমরা আপনার গোলাম, আপনি
আপনি আমাদের প্রভু, আপনি আমাদের মালিক, আপনি আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, আপনি যদি আমাদেরকে মাফ না করেন আমরা কার কাছে যাব? আমরা সব জায়গা থেকে ফিরিয়া আপনার দরবারে আসিয়া পড়ছি। আয় আল্লাহ, আমাদের জানা মতে এমন কেউ নাই যে আমাদেরকে মাফ করতে পারবে, যে আমাদেরকে ক্ষমা করতে পারবে। আয় আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদেরকে মাফ করে দিন। আপনি যদি মাফ না করেন আমরা আর কার কাছে যাব? আমরা জানি না আপনি ছাড়া কার কাছে গেলে মাফ পাওয়া যায়। আমাদের বিশ্বাস আপনি ছাড়া কেউ নাই। যদি আপনার আপনার জানা থাকে আপনি ছাড়া আর কারো কাছে গেলে মাফ পাবো, কারো কাছে গেলে ক্ষমা পাবো। আপনি আমাদেরকে বলিয়া দিন, আপনি বলিয়া দিন আমরা তার কাছেও যাব। আল্লাহ, আমরা জানি আপনি ছাড়া কেউ নাই, আপনি আমাদেরকে মাফ করিয়া দেন। যুবক ও দাড়িপাকা আমার বাজানেরা, এইভাবে আল্লাহর কাছে হাজারি করতে থাকার, গুনাহ থেকে পানা চাইতে থাকবো। আল্লাহ যদি মাফ করিয়া দেয় তবে তো তুমি আর আমি নিশ্চিন্তে। যদি মাফ না করে তোমার আমার অবস্থা কি হবে? এই জন্য আমার যুবক ভাইরে, শেষ রাত্রে উঠিয়া মালিকের কাছে ক্ষমা চাও, আহাজারি করো, কান্না করো, চোখের খুলি ফালাও। ও ভাই, দুনিয়া মিশে, দুনিয়ার ভিতরে তোমার আমার মতো কত যুবক চলিয়া যায়, তোমার আমার মতো কত যুবক দুনিয়া থেকে চলিয়া গেল, কেউ থাকতে পারিল না। এখন তো মানে বুড়ো হওয়ার টাইম পায় না, দাড়ি পাকার আগেই দুনিয়া থেকে চলিয়া যায়। এই জন্য ভাই, বুড়ো হইয়া ইবাদত করবা, এই চিন্তা বাদ দিয়া, এই চিন্তা বাদ দিয়া এখন থেকেই তওবা করো, ইস্তেগফার করো, আর মালিককে ডাকো, মালিকের কাছে ক্ষমা চাও, পানা চাও। আল্লাহ যেন তোমাকে আমাকে মাফ করে দেয়।